গুরুদেবের শিষ্যরা কিন্তু গুরুদেবের কাছে হয়, কিন্তু গুরুদেবের শিষ্যদের কিন্তু আবার গুরুদেব চলে যাওয়ার পর ও একটা আলাদা লাইনে চলে যে যতটা উপলব্ধি করতে পারে। যেমন দেখবে রামকৃষ্ণ দেবের শিক্ষা একটা, তারা মায়ের দিকে শিক্ষা, তারই শিষ্য বিবেকানন্দ কিন্তু অতটা মূর্তি পূজার দিকে যায় না, ও ধ্যান সাধনার দিকে গেছে, মানুষকে আক্রমণতা করেছে। ঠিক সেরকম ভাবে প্রতিটা গুরু শিষ্য সমস্ত প্রেম বন্ধন থাকলেও উপলব্ধির ব্যাপারে তাদের মত কিন্তু অনেক সময় আলাদা আলাদা হয়ে যায়। তার জন্য কিন্তু কারোর সঙ্গে কারো লড়াই নেই, ঝগড়া নেই, এটাই হলো ব্যাপার। এবার গুরুদেব যেটা করে গেছে, আমার গুরুদেব সেরকম করেছে, এবার আমি যতটা বুঝেছি আমি সেরকম ভাবে করেছি। আসল উদ্দেশ্য হলো এক জায়গায়। এটা কতদিন হয়েছে শুরু হয়েছে আপনাদের এই সংস্থাটা? এই সংস্থাটা 8 বছর হয়ে গেল। তার আগে গুরুদেবরা সাধনায় ছিল 18 বছর আগে। গুরুদেব মানে এনরা কি ঠাকুরের পুজো করেন? ঠাকুর এখানে বলি ঠাকুর, কোনো মূর্তি টুর্তি না। এবারে আমরা যদি দেখি প্রতিটা যে আমাদের যে আইডিয়াল বা রাম বলুন, কৃষ্ণ বলুন, বা রামকৃষ্ণ বলুন, বিবেকানন্দ বলুন, সবাই কিন্তু মনুষ্য রূপে এসেছে। আবার আমাদেরকে যারা দেখিনি, এমনকি ভগবান রাম যেটা বলে সেটাকে মানে বা না মানে, তারা কিন্তু জন্মতিথি আছে, জন্ম পালন করে, আমরা সে মনুষ্য রূপে এসেছে। তার মানে আমরা মানা হয় একটা মানুষই একমাত্র দেবতা তুল্য হতে পারে, তার যদি সংশোধন করে, তাই না? একটা দেবতা যে হয়তো রাম কিন্তু আমাকে এসে কিন্তু এখন আমাকে সেইভাবে প্রকট রূপে দেখতে গেলে অনেক ব্যাপার সে আমাকে শিক্ষা দিতে পারবে না, কিন্তু একটা জীবিত মানুষ বহুত মানুষকে পাল্টে দেবে। আপনারা এখনো পর্যন্ত কাউকে এখনো এরকম করা হয়েছে যে কোনো নেশাগ্রস্ত মানুষ বা এরকম? প্রচুর। আপনি করেছেন? হ্যাঁ, মানে আপনি যে টিচিং করছেন সেরকম? আমার দ্বারাতে আমি একটাই বোঝাই যে দেখুন এখনকার যেটা ইয়ং জেনারেশন এইভাবে আছে, একটা ব্রেকআপ হয়ে যাচ্ছে, ব্রেকআপ হওয়ার পরে তারা নেশার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। 10 বছর পর কিন্তু যারা ব্রেকআপ হয়ে গেছে তাকে ভুলে যাচ্ছে, কিন্তু নেশারা বলতে পারছে যেটার জন্য নেশারা করলো তাকে ভুলে গেল, কিন্তু আরেকটা নেশাতে মানে একটা বন্ধন থেকে মুক্তি পাচ্ছেন আরেকটা বন্ধনকে আঁকড়ে দিল, তাহলে এটা ক্ষতি। আমি যদি বন্ধনকে মুক্তি পাচ্ছি না, মুক্তি মানে বন্ধন শূন্য হতে হবে তবে তো মুক্তি। কিন্তু আমরা কি করে একটা জনকে ধরতে গিয়ে আরেকজনকে ধরে একটা ছাদ থেকে, কিন্তু দেখি যে একটা ছাদ থেকে যাকে ধরে সেটা আরো খারাপ, তাই না? তাহলে আমরা মুক্তির কোথায় পেলাম? এমনকি আধ্যাত্মিক জগতে এসে অনেকে হচ্ছে, আধ্যাত্মিক জগতে সংসার টাংসার অনেক ছেড়ে দিচ্ছে, যে এখানে এসে মন্দির করছে, মসজিদ করছে বা বহুত সেইখানে মায়া জড়িয়ে যাচ্ছে। তাহলে একটা সংসার ছেড়ে এলো আর একটা সংসার এসে মায়া জড়িয়ে গেল, তার লাভ কি হলো? তার শূন্য। তাহলে তো তার ওই জীবনে থাকে ভালো ছিল, তাই না? এখানেও কম্পিটিশন হয়ে যাচ্ছে, বলছে আমার মন্দির বড়, তোমার মন্দির ছোট। তাহলে যদি ছোট বড় দেখতে গেলে অহংকারী ত্যাগ না করতে হলো, তাহলে সংসার ছাড়ারই তার লাভ কি হলো? শূন্য, কিছু না, তাই না? তাহলে আমাদেরকে মানুষ হতে হবে। প্রকৃত মানুষের কোনো ভেদাভেদ নেই, একমাত্র প্রেম দ্বারাই সমস্ত মানুষকে আপন করা যায়। হিংসা দ্বারা কিন্তু সমস্ত মানুষ আপন হবে না, কারণ একটা বলে প্রতিশোধের বদলে যদি প্রতিশোধ দিতে হয় সমস্ত জগতই অন্ধকার হয়ে যাবে একদিন। গান্ধীজি বলেছিল একটা চোখের বদলে যদি চোখ নিতে হয় গোটা জগতেই অন্ধ হয়ে যাবে। মানে এনাদের এই যে আপনাদের যে মানে ট্রাস্টিটা, এর ব্রাঞ্চ কোথায় কোথায় আছে? আমাদের যে ব্রাঞ্চ এটা হলো আমাদের মায়াপুর ইস্কন যেটা আছে, বৃন্দাবন ইস্কন যেটা আছে, সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি। শিক্ষা নেওয়ার পর আমরা এটা ইস্কনের সঙ্গে যুক্ত আছে, কিন্তু আমরা নিজস্ব রূপে চালনা করছি। বেসিক্যালি আপনারা কোন ঠাকুরের মানেন মানে সেরকম কিছু ব্যাপার আছে? ধর্ম মানে সেটা হলো গীতার ধর্ম। গীতার ধর্ম। গীতা যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে একটাই কথা বলেছেন যে আমরা কিন্তু এই পঞ্চভূতের শরীর নয়, পঞ্চভূতের শরীর আমাদের পঞ্চভূতেই চলে যাবে। যখন আমাদের শ্মশানে পুড়িয়ে দেওয়া হবে তখন এই পঞ্চভূতের শরীরটা তখনই মিশে যাবে। তাহলে আমরা হলাম আত্মা, আমাদের ভিতরে সেই আত্মা আছে বলেই আমরা কথা বলতে পারছি, আপনার সঙ্গে দেখা করতে পারছি, চিন্তা করতে পারছি। তাহলে সেই বস্তুটা সবারই ভিতরে আছে, সমস্ত জীবের ভিতরে, যে সমস্ত জীবের ভিতরে থাকে, তাহলে সমস্ত জীবই আমার ভাই, সমস্ত জীবই আমার আপন, যদি আমরা সেই আইডেন্টিফাই রাখি। আর যখন আমরা চলে আসি এই শরীরে, তখন আমাদের হয় এটা আমার সন্তান, একে আমি ভালোবাসবো, ওটা আমার সন্তান না, ওকে আমি ভালোবাসবো না। এটা তো হয়, এই আমার ধর্মের একে আমি ভালোবাসবো, ও অন্য ধর্ম, ওকে আমি ভালোবাসবো না, এটাই হয়। তাহলে আমাদেরকে নিজেকে উপলব্ধি করতে হবে আমরা আসলে কে, আমাদের ভিতরে কি এমন আছে যে এখনই জীবিত, আবার কি এমন বেরিয়ে যাচ্ছে যে আমরা এখনই মৃত। আচ্ছা, শরীর তো একই থাকছে। আপনাদের এই সংস্থায় মোটামুটি যেহেতু বললেন যে সর্বধর্মস্থল, মানে সব ধর্মের লোকেরাই আসছে এখানে, এনা যে না শুধু হিন্দুরা আছে বলে মুসলিমরা, আপনাদের এতে এখানে মুসলিমরাও আছে কি? আমাদের টিচার কিন্তু আমরা যে আসল যে গীতার ধর্ম বা কোরআন বাইবেল কোনো ধর্মেই কিন্তু বলে না কাউকে ঘৃণা করো, না সেটা কোনো ধর্মেই বলে না। সেহেতু আমরা যেহেতু আমাদের উদ্দেশ্যটা বুঝতে পেরেছি গুরুর তরফ থেকে, সেহেতু আমরা যেহেতু একটা ফাউন্ডেশন করতে চাইছি বা একটা সংগঠন করতে চাইছি, সেখানে কিন্তু কোনো শক্তিধার সংগঠন না, আমরা করতে চাইছি ভালোবাসার সংগঠন। কি নাম আপনাদের ফাউন্ডেশনের?
মানব ধর্ম ওই এতেই ফাউন্ডেশন। মানব ধর্ম। হ্যাঁ, আর মানব ধর্ম আছে। গুরুদেবের নাম? গুরুদেবের নাম হলো সাব্বির বাবা। ওনার সাব্বির? হ্যাঁ, ওনার বৃন্দাবনে দীক্ষা হওয়ার পর নাম হয়েছে শ্যামসুন্দর। শ্যামসুন্দর। হ্যাঁ। আচ্ছা, উনি কি বৃন্দাবনে ওনার ঘর বাড়ি হ্যাঁ, আছেন? বৃন্দাবনে ওনার ছেলে শিক্ষা করেন, গুরুকুলে থাকেন। ওনার আচ্ছা। ছেলেকেও আজকে দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। উনি কিন্তু মুসলিম ধর্ম থেকে এসেছে, কিন্তু ওনার ছেলে বৃন্দাবনে পড়ে। আচ্ছা। ঠিক আছে, কিন্তু আমার এই কথাটা হলো যে এখানে প্রত্যেকটা মানুষই আমাদের শ্রেষ্ঠ সম্মান বা পরিচয় হলো আমরা মানুষ। হ্যাঁ। আর মানুষই একমাত্র পথ যেটার মাধ্যমে মহাপুরুষ বা ভগবান তুল্য হওয়া যায়। আচ্ছা। এই আশ্রমের সঙ্গে এখন বর্তমানে কতজন মানে Direct মেম্বার যুক্ত আছে? আছে। আমাদের আশ্রমের সঙ্গে এখন বর্তমানে নাই করে 80 থেকে 100 জন মেম্বার আছে। আচ্ছা আচ্ছা। প্লাস পাশাপাশি যারা সাপোর্টেড আরও আছে, সাপোর্টেড লোকজন যারা আসা যাওয়া করে, তারা দেখতে গেলে 500-600 জন আছে। ঠিক আছে, এবার প্রত্যেকটা মানুষই সংসারের সঙ্গে যুক্ত, বেশিরভাগ মানে ত্যাগী মানুষ খুব কম আছে। পাট করে হ্যাঁ, একটা পাওয়া অংশ যায়। করে- আপনার এই সংস্থায় যে মানে ট্রাস্টিগুলো বা পয়সা করি বা এগুলো কোথা থেকে আপনার জোগাড় পয়সা করে করেন? আমরা কোনো ডোনেট নিই না কারোর সাথে। ডোনেশনগুলো কেউ যদি দিতে চায় খুশি হয়। স্বেচ্ছায়, আচ্ছা। তাহলে নিই। তাছাড়া আমাদের যতটুকু সামর্থ্য আমরা নিজেদের মধ্যেই চাঁদা তুলে, আমাদের সদস্যদের মধ্যে চাঁদা তুলে আমরা নিজেরাই যেটুকু পারি করি। না, মনে করুন আপনার তো একটা পরিবার আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে আপনার পরিবারটা কিভাবে হ্যাঁ, চলবে আপনি এরা যদি কি ইনকাম করে? না করেন? হ্যাঁ, অবশ্যই। এখানে বলছে যে কর্ম ত্যাগ করা, গীতাতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কোনো সময় বলেনি কর্ম ত্যাগ করো। হ্যাঁ। ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলেছে কর্ম করো, কিন্তু কর্মের প্রতি অ্যাটাচমেন্ট ত্যাগ করো, আসক্তি ত্যাগ করো। হুম, আমি একটা কাজ করছি, সেই কাজে যদি বাইচান্স কি চলে যায়, আমি মন মরা হয়ে পড়ে থাকলাম, এটা হলো অ্যাটাচমেন্ট। আমি একটা কাজ করলাম, সেটা বাইচান্স চলে যেতেই পারে, প্রকৃতির কারণে, যে কোনো কারণে। আমি আরেকটা কর্ম খুঁজছি, এটা অ্যাটাচমেন্ট না। তাহলে যেহেতু আমি আগে হোটেল ম্যানেজমেন্টে ছিলাম, এখন আমি ছোট বাচ্চাদের যাচ্ছে গুরুকুলের মতো ওখানে শিক্ষা দিই। প্লাস প্রফেশন অনুযায়ী আমি মেডিসিনের ব্যবসা করি, একদিন যাই সপ্তাহে। আচ্ছা আচ্ছা। আর আমার মেন এখন উদ্দেশ্য হলো 10টা ছাত্র তৈরি করা, বেশি না, 10টা ছাত্র যদি আমি তৈরি করতে পারি, যারা মানুষের মতো ছাত্র, তাহলে ওই 10টা যদি আরো 10টা তৈরি করতে পারে, তাহলে হেল্প করছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমি এইভাবেই মানে প্রফেশনটা এটা নয়, এটাই। প্রফেশনাল তো আছে যেটা, আমার যেটা দিয়ে ইনকাম আছে, যে সেটাও তো ওইটাই সংসার। income আমার। সেই এডুকেশনের জন্য কি এখানে হ্যাঁ। কোনো জায়গা হ্যাঁ। সেইভাবে আশ্রমে আছে, আশ্রমে ওখানে পড়ানো। ওখানে ক্লাস হ্যাঁ, 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 হ্যাঁ। ওদের শিক্ষা দেওয়া হয় সেই প্লাস আমি ব্যবস্থা বাড়িতেও আছে। করাই, আমার বাড়ি আছে যেখানে, সেখানে আমি আমার মতো ছাত্রদের সেভাবে তৈরি করি। হ্যাঁ। তাদের যে যেমন সামর্থ্য আর কি, যে ধর খুব ন্যূনতম, তার আমি মাইনে নিই না, তাকে বলি তুমি মানুষের মতো মানুষ হও, তার বাড়ির ফ্যামিলিকে ওটাই বলি। মানে পড়ান কি মানে এমনি সাবজেক্ট পড়ান নাকি শুধু all, এগুলো? একবারে ক্লাস 1 থেকে একবারে হায়ার এডুকেশন পর্যন্ত, মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমি নিজে পড়াই, সমস্ত অল সাবজেক্ট। আচ্ছা আচ্ছা। প্লাস পাশাপাশি তারপরে কলেজের আর্টসটা পড়াই, কলেজের যে আর্টস স্ট্রিমটা আছে সেটা আমি পড়াই। হুম, এটাই আমি ভালোবেসে করি। অনেকে কাজ থাকে যারা হয়তো প্রেশার করে বা সংসারে চাপ করে, তার ইচ্ছা ছিল অন্য কিছু হওয়ার, হয়তো ইচ্ছা ছিল শিল্পী হওয়ার, হুম। কিন্তু তাকে ইঞ্জিনিয়ার করতে হচ্ছে, ইঞ্জিনিয়ার করতে হচ্ছে। তাই না? আছে তো অনেকের এরকম। ইচ্ছা ছিল গায়ক হওয়ার, কিন্তু তাকে করতে হচ্ছে ডক্টর। হ্যাঁ আমাদের সেটা কালচারাল অনুষ্ঠানটা, কালচারাল কোনো কিছু শেখানো হয় কি এখানে? হ্যাঁ, ওই সংস্থা থেকে কি আমরা এসেছি আজ? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এবার বিষয়টা হলো যে আমি সেইভাবে স্টুডেন্টদেরকে পড়ার চেষ্টা করি। আমি যেটুকু করি, আমার হয়তো আগে হোটেল ম্যানেজমেন্টে যেখানে ছিলাম সেখানে হয়তো স্যালারিটা অনেক বেশি ছিল, কিন্তু আমার মনে তৃপ্তি ছিল না। কিন্তু আচ্ছা, এখানে আচ্ছা। হয়তো তার হাফ হয়তো স্যালারি, হ্যাঁ। আমি যেটা ইনকাম করি, কিন্তু আমার মনে তৃপ্তি আছে। বাহ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার নামটা জানলে ভালো হয়। দীপঙ্কর মণ্ডল আমার নাম। আচ্ছা, এখানেই বাড়ি? হ্যাঁ। খুবই ভালো লাগলো আপনার সাথে। আমার সাথে আছে অসীম সরকার, উনি একজন বিখ্যাত নৃত্যশিল্পী এবং টিচার। উনি ভারত বিখ্যাত, প্রচুর, উনি ভারত রত্ন পেয়েছেন। আর তার সাথে আছে আমাদের শিলিগুড়ি থেকে আশিস স্যার। আশিস স্যারকে তো অনেকেই চেনেন। আর আমি, আপনারাও এসেছেন, আমাদের খুবই ভালো লাগলো। খুবই ভালো লাগলো। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবেন, ক্ষমার চোখে হ্যাঁ। দেখবেন। ঠিক আছে, মানুষের হতেই পারে, আমরা যেহেতু সেবা করছি না, এটাতে কোনো সময় হয়তো সবারই মন না পেতে পারে। সবার একটা মানুষ কিন্তু সবারই মন পায় না কোনোদিন, দেখবেন।